আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে মসুরের ডাল রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে। মসুরের ডাল প্রথমে ধুয়ে বেশি করে পানি দিয়ে পেঁয়াজ কাটা রসুন কাটা দিয়ে চুলায় বসিয়ে দেব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি হলুদ লবণ দেব, কাঁচামরিচ দেব। ভালো করে ফুটে গেলে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটবো। ডাল যত জ্বালানো হবে ততই ডাল মজাদার হবে। এই জন্য ডালটাকে বেশি পানি দিয়ে ফুটতে দিতে হবে এবং আপনার পরিমাণ মতন হলে আপনার কতটুকু ঘনত্ব নেবেন, কতটুকু পাতলা নেবেন, এটা আপনার উপর নির্ভর করবে। আপনি পরিমাণ মতো পর্যায়ে আসলে আপনি তারপর বাগার দেবেন। এখন আমি আমার ডাল বাগার দিচ্ছি। আমি এটাকে পুরা সিদ্ধ করে ফেলেছি এবং আমার যতটুকু ডাল দরকার সিদ্ধ করার সময় পেঁয়াজ কাটা রসুন কাটা এটা কাঁচামরিচ হলুদ লবণ এগুলো দিয়ে আমি সিদ্ধ করেছি। করে এই যে দেখেন এই যে এরকম ঘনত্ব হয়ে গেছে। এরকম এই যে দেখেন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটে পানি দিয়ে পানি তো আগেই একসাথেই দিছি, নতুন করে কোনো পানি দিতে হবে না। পানি নতুন করে না দিয়ে একবারে পানি দিতে হবে। বারবার পানি দিলে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য এই পর্যায়ে আমি এখন ডালটাকে বাগার দেবো। প্রথমে কড়াই চুলায় দিয়ে তো গরম হলে তেল দেব, রান্নার রেগুলার তেল দিলাম। দেবো শুকনো মরিচ একটা, তেজপাতা একটা, একটু জিরা, একটু পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমার নিজের হাতে তৈরি। তারপরে রসুন ছেঁচে রসুনটা দিলাম। রসুন ছেঁচে দিলে বাসনা বের হয়, এই জন্য রসুনটা ছেঁচে দিতে হবে। দিয়ে একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে লাল লাল হয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা লাল করে রাখতে হবে। এখন দেখেন আমি ডালের ভিতর থেকে নিচের অংশটুকু তুলে নিয়ে এর ভিতরে প্রথমে দেবো, দিয়ে খুব ভালো করে ঘুটবো। ঘুটে এই পেঁয়াজের একদম বের করে ফেলবো। পেঁয়াজটাকে ভালো করে ঘুটে ডালের সাথে ঘুটে দেবো। এইভাবে ঘুটতে হবে, এইভাবে ঘুটে আসার জন্য এইভাবে ঘুরতে হবে। এখন আমি পুরা ডালটা এর ভিতরে ঢেলে দেবো। পুরা ডালটা ঢেলে এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডালটা চেখে দেখবো লবণ হয়েছে কিনা। লবণ কম মনে হচ্ছে, একটু লবণ দিলাম। তাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তারপর এর ভিতরে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা তুলে ফেলবো। তেজপাতাটা তুলে ফেলবো, শুকনো মরিচটাও তুলে ফেলবো, কারণ এগুলো থাকলে পরে অড লাগে। তুলে ফেলবো। এখন আমার ডাল রান্না শেষ। আপনাদের যদি আমার এই ডাল রান্নার পদ্ধতিটা ভালো লাগে, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আমি এইভাবে রান্না করি, আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। অনেক ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে।